এখন যাচ্ছি লেডিস সিট বলে কোনো একটা জায়গার দিকে, কি আছে সেখানে জানি না, গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আস্তে আস্তে অনেকগুলো চার্চ দেখলাম, আর 1 মিনিট আছে সম্ভবত সামনের ওই জায়গাটা। যা শুনেছি এখানে ভিউ পয়েন্ট আছে একটা, আর লেডিস সিট জেন্টস সিট দুটোই একই। এখানে গাড়ি পার্ক করে তারপর চলেছি লেডিস সিটের দিকে। এখানে বোঝবার কোনো উপায় নেই যদি আপনি তামিল ল্যাঙ্গুয়েজ না জানেন। যা দেখছি এখানে সমস্ত কিছু তামিলে লেখা, আর এখানে বেশ কিছু চার্চ দেখেছি আসবার সময়। এই যে এন্ট্রান্স কিন্তু তামিলে লেখা, আপনি যদি তামিল না পড়তে পারেন বুঝতে পারবেন না। লেডিস সিট এখানে যেটা আছে শুনেছি যে ভিউ পয়েন্ট, আহামরি কিছু না, বেশ নোংরা, কয়েকটা দোকান আছে আর লোকজন বিশেষ নেই। ভিউ পয়েন্ট কিন্তু মনে হচ্ছে পুরোটাই হবে কুয়াশা। ওকে, এখান থেকে যে সমস্ত হেয়ারপিন ব্যান্ডগুলো দিয়ে এসছি সেগুলো দেখা যাচ্ছে, আর এখান থেকে নিশ্চয়ই সানসেটটা দেখা যাবে। সূর্য এখানে এখন প্রায় 4:30 বাজে, অর্থাৎ সানসেটটা হয়তো এরকম জায়গায় হবে। দূরে যেও না। তো আলটিমেটলি তাহলে আমরা ওখান থেকে এসছি না, খুব বেশি উঁচু তো না, কিন্তু কুয়াশা হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক। দেখি এই পাশ দিয়ে কেমন দেখা যায়, পড়ে না যাস, সাবধান, বুঝেছিস? ভিউ পয়েন্ট হিসাবে জায়গাটা বেশ ভালো, পুরো এলাকাটা দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের উপরে বসে আছি। সেলফি টাইম, সেলফি। পাহাড়ের পাহাড়। এই ফের রসগোল্লা দেখা যাচ্ছে। মাম্পু কেমন লাগছে? ভালো ভালো। আর তুই ওটা কি বানাচ্ছিস? পেপার প্লেন। পেপার প্লেন? এই নোংরা একটা পেপার খুঁটে কত দূর গেল তোর প্লেন? আমি এটাই ভাবছিলাম, ওটা যদি ওদিক না গিয়ে এদিক ফিরে আসে তাহলে আর কি করে যাবে। আর না, আর নোংরা হাত দিবি না। লেডিস সিটে যেগুলি আছে কতগুলি দোকান আছে বিভিন্ন খাবারের। এখানে একটা টেলিস্কোপের ঘর আছে 5 টাকা করে, তো বোধহয় 5টার সময় বন্ধ হয়ে যায়। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট,
ভিউ পয়েন্ট দিয়ে যদি দেখি তাহলে পুরো এলাকাটা দেখা যাচ্ছে, যেটা বেশ সুন্দর। পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখন যেটা ভালো লাগছে, নিচে গাছের বিভিন্ন রকম কালার হয়েছে, ফুল ফুটেছে, তারপরে সবুজেরও অনেক রকম ধরন আছে। ক্যামেরায় কতটা সুন্দর আসছে জানি না, কিন্তু খালি চোখে দূর থেকে ভালোই লাগছে। আর দূরে দেখা যাচ্ছে ওটা সম্ভবত সালেম সিটিটা হবে। মোটের ওপর বেশ ভালো, যদি খুব ভালো তা বলবো না, আরও অনেক অন্যান্য জায়গার সঙ্গে এই জায়গাটা যদি মেশানো যায় তাহলে ভালো। এককভাবে জায়গাটা খুব বেশি হলে হাফ ঘন্টা এখানটায় দেখার মতো আছে। আর এখান থেকে সবচেয়ে ভালো যেটা, পুরো ওখানে যে আসার সময় যে সমস্ত হেয়ারপিন বেন্ডগুলো ছিল, হেয়ারপিন বেন্ডগুলো পুরোপুরি দেখা যাচ্ছে ওখান থেকে। ম্যাগি আছে যদি থাকে দেখা করো। ম্যাগি, এগ ম্যাগি, এগ ম্যাগি তাহলে এই আগে এগ ম্যাগি খেয়ে নে, তারপর আইসক্রিম খা। ফার্স্ট এগ ম্যাগি থ্রি দেন আইসক্রিম। বার্গার পাবো তো এসব খেলে? তুই খেতে পারলে আমি খাওয়াবো। इसका क्या होता है? फ्राई খাবে? ইচ্ছা তো করে, খেয়ে অ্যাসিড হবে কি না। ওয়ান প্লেট, ওয়ান প্লেট। আন্না মানে দাদা না? আন্না মানে দাদা, তাই তো? আন্না ওয়ান প্লেট। হোমমেড চকলেট, নাট চকলেট, হোয়াইট চকলেট, all are homemade. How much are this? 250 grams, 150, sir. Plain 130. Okay, nuts. Nuts, cashew plus raisins. Okay, this one. Yes, sir. Dark cashew raisins, brown cashew raisins. Okay, all are 100, 250 gram, 150. 140, sir. 140. Badam only 150, assorted 150. Okay. Okay, wait. Let me ask Okay, kids. sir. Thank you. জেনারিক হেরিটেজ গার্ডেন ইয়ারকাড, ওখানে গার্ডেন আছে কিছু একটা। আর এটি হলো লেডিস সিটের এন্ট্রান্স। ঘোড়ায় চড়বারও ব্যবস্থা আছে। এই জগে জল। এদিকে ম্যাগি তৈরি হচ্ছে। এই দোকান থেকে টিফিন খাওয়া শেষ হলো, তার মধ্যে গান শুনছিলাম যেটা, সেটা দেখার মতো, সেটা একটু দেখাই। এটা কবেকার কি জানি, কিন্তু এখনো চলছে। How old? How old? Don't remember. 30-40 years? More than 30-40 years maybe. 30-40 বছরেরও বেশি পুরানো। লেডিস সিটের থেকে জেন্টস সিটটা একটু উঁচুতে। এই যে জেন্টস সিটের এন্ট্রান্স। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যে হাওয়াটা আসছে বেশ ঠান্ডা। দুপুরে খুব ঘাম হচ্ছিল আমার। তবে জেন্টস সিটে উঠতে গেলে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে। পড়ন্ত বিকালে রোদ দেখা যাচ্ছে, যার জন্যে
বেশ সুন্দর লাগছে। বাচ্চারা তো উপরে তাড়াতাড়ি উঠে গেছে। ওই তো ভিউ একই, আর একটু উপর থেকে। হ্যাঁ, আর একটু উঁচুতে, নিচটা অনেক নিচু। সূর্যাস্ত যাবে আর কিছুক্ষণে। একটু ভেতর দিয়ে যা, তাহলে আর কেন পড়বি। এই হাতটাকে কেন দিচ্ছিস? হাতটা সরা মোটি। দাদার বোনের ফটো সেশন কি উঠছে? তোকে নিচু হতে এইবার হবে, শুধু তুই নিচু তুই নিচু। আর একটু এমন করেই রাখ। হ্যাঁ, বাহ, দূরে অনেকগুলো চার্চ দেখা যাচ্ছে। আমি জিতে গেছি। দোল পূর্ণিমার চাঁদ। কোথায়? রাস্তার পাশে বাঁশের কাজ করে এইগুলো তৈরি করছে। একটু নিলাম 50 টাকা করে। একটি না, দুটি নিয়েছি, 100 টাকায় দুটি দিয়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে ঝুড়িগুলি। সুন্দর না রে? ওকে, সাড়ে 7টার সময় মোটামুটি শহর ফাঁকা হয়ে গেছে, দোকানপাট প্রায় বন্ধ, আর খুব সুন্দর চাঁদ উঠেছে আজকে। পেছনে অটো স্ট্যান্ড আর হাঁটতে গিয়ে বাজার এটুকুতেই শেষ হয়ে গেল। জাস্ট এখান থেকে শুরু করলাম, আর সামনে দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই শেষ। এখানে মনে হচ্ছে মাছ ভাজি বা এই টাইপের ভাজিগুলি খুব পপুলার। এই মোটা লালগুলো হলো তামিলনাড়ুর স্পেশাল কলা। শুধু তামিলনাড়ুতেই দেখি এই কলাগুলো পাওয়া যায়, ব্যাঙ্গালোরে কিছু কিছু পাওয়া যায়। সামনে একটা দোকানে দেখেছিলাম মুরগির মাংস পুড়িয়ে, মানে কাবাব করে বিক্রি হচ্ছে, বারবিকিউ। কিন্তু যখন গেলাম বলে সব অর্ডার হয়ে গেছে, আর নেই। লেক একদম অন্ধকার, আর বাজারের এইটুকু বাদে আর কোথাও কোনো দোকান খোলা নেই। তো আর বেশিক্ষণ থাকা বোধহয় বাইরে উচিত হবে না, অচেনা জায়গা। দোকানপাট বন্ধ হয়ে গেলে ঘরে ফিরে যাওয়াই ভালো। তাই ভাবছি এখন ফিরে গিয়ে তারপরে হোটেল থেকে রাতের ডিনার করে শুয়ে পড়বো। আর এখানে মাস্কের খুব একটা ব্যবহার নেই যা দেখছি, কেউই মাস্ক পরছে না। আমরা এখনো থুতনিতে বাঁধিয়ে রেখেছি। এই যে লঙ্কা ভাজি, এইগুলোতে বারবিকিউ তৈরি করছে, বা এই যে মাছ ভাজছে। উপরের হোটেলটা দেখতে বেশ ভালো লাগছে, জানি না কি হোটেল ওটা। তবে আমরা আছি তামিলনাড়ু সরকারের যে হোটেল সেটা, এবং আমার দেখে মনে হয়েছে এটা বোধহয় এখানটা সবচেয়ে ভালো হোটেল।
হ্যাঁ, তামিলনাড়ু সরকারের হোটেলের আমরা যেটা আছি এটা 2300-2600 টাকা মতো ভাড়া ট্যাক্স নিয়ে। এটা কটেজ এসির প্রয়োজন নেই এখানে, যা ওয়েদার এখনই অলরেডি ঠান্ডা লাগছে, হালকা জ্যাকেট গায়ে দিতে হয়েছে। আর এছাড়া কমেরগুলো আছে 1300 টাকা মতো থেকে শুরু, ডাবল বেডরুম। একা থাকলে হোস্টেল বা ডরমিটরি যেগুলো হয় সেগুলোও আছে, 250 টাকা করে ভাড়া প্রতি বেড। যেখানে বারবিকিউ করছে, কিন্তু আমরা চেয়ে পাইনি কারণ বারবিকিউ শেষ হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার জায়গা। আর হোটেল তামিলনাড়ুর এন্ট্রি ঠিক এখানে, এতটাই কাছে। আর মেন মার্কেটটা এখানে। মানে বুঝতেই পারছেন যে হোটেল তামিলনাড়ুর যে লোকেশান সেটা কত ভালো। হোটেল তামিলনাড়ুর এন্ট্রি পয়েন্ট। আর যদি বাসে আসার কথা ভাবেন এয়ারকার্ড থেকে সালেমে, তবে এই হলো বাসের টাইমিং। যা দেখছি প্রায় প্রতি হাফ ঘন্টাই বাস আছে। পার্কিংয়ের জন্য বেশ ভালো ব্যবস্থা। আর সত্যিই হোটেলের ভেতরে ঘুরতে খুবই ভালো লাগে। কী পেলি খাবার? চিকেন ফ্রাইড রাইস। এটা এগ ফ্রাইড রাইস তো, নাহলে ফ্রাইড রাইস বললে হবে এগ ফ্রাইড রাইস। আর এই যে আমার জন্যে একটু আগে নিয়ে নাও ফ্রাইড রুটি, তা তো এরকম। এত আমি খেতে পারবো না, এটা দিয়ে নাও ফ্রাইড রাইস। আমি এত খেতে পারবো। দক্ষিণ ভারতে বেড়াতে আসলে এই একটা বড় শাস্তি। রুটি পেয়েছি, তার সঙ্গে এটা কিসের তরকারি ঠিক বুঝতে পারছি না। ডাল না এটা, মানে এটা সবজি বলেছিল, কিন্তু এটা মোটেই সবজি ঠিক বলা যায় না। আর একটা যেটা জিনিস দিয়েছে সেটা হলো এটা নারকেলের চাটনি, এটা দোসার সঙ্গে খায়। আর আপাতত আমি সেটাই খাচ্ছি। তো এই অভ্যাস না করতে পারলে দক্ষিণ ভারতে বেড়াতে আসলে খুব মুশকিল। তো ভাতটা খাওয়া যায়।